কিয়ামতের কঠিন ময়দানে সবচাইতে কঠিন শাস্তি হবে বেনামাজীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেজদা দাও, রুকু করো। আল্লাহ কোরআনে কারিমে বড় সুন্দর করে জানায় দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামে সাকারের অধিকারীরা, কেন তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামে সাকারে যারা অবস্থান করবে তাদের জবান আল্লাহ খুলে দিবে, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও পরওয়ারদিগার আলম আল্লাহ, দুনিয়াতে হুজুরেরা আলেমেরা আমাদেরকে নামাজের দিকে ডাকছে, কিন্তু আমরা আসি নাই। আজান হয় একদিকে, সিগারেট দৌড়ায় আরেকদিকে, আজান হয় একদিকে, খেত কামারে দৌড়ায় আরেকদিকে, আজান হয় একদিকে, ব্যবসায় দৌড়ায় আরেকদিকে। আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? ডাক দিয়া বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওগো আল্লাহ, আমরা তো মুসল্লি ছিলাম না, নামাজই পড়তাম না, এই জন্য আমরা জাহান্নামে সাকারে আসছি। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, এই জন্য আমরা জাহান্নামে সাকারে আসছি। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইরা, জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন রে বাবা। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। দুনিয়ার সাধারণ সোনালী কালারের আগুন 1 সেকেন্ড আঙ্গুল দিলে সহ্য করা যায় না। ওই জাহান্নামের আগুন কত কঠিন! আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছেন। আগুনের কালার ছিল সাদা, আর 1000 বছর পর্যন্ত আগুনকে প্রজ্বলিত করা হয়েছে, আগুনের কালার হয়েছে লাল। আর 1000 বছর পর্যন্ত আগুনকে প্রজ্বলিত করা হয়েছে, এতে আগুনের কালার হয়েছে অন্ধকার কালো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আজকে আমি জাহান্নাম ভ্রমণ করতে গিয়েছিলাম। ওগো নবীজি, জাহান্নামের 500 বছরের রাস্তা দূর থেকে আমি জিবরাইল আসলাম। আসার 500 বছর দূরের রাস্তা দিয়া আসতেই জাহান্নামের আগুনের তাপে আমি জিবরাইলের 600 নূরের পাকা সহ আমি জিবরাইলের চেহারা জাহান্নামের আগুনের তাপে মলিন হয়ে গেছি। হাজারো বেটা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। নিহায়ত কাবিল এহতেরাম
অধ্যকার জামিয়া নুরুল কোরআন নুরানি হাফিজি মাদ্রাসা ও বাইতুন নূর জামে মসজিদ দক্ষিণ সাতপাড়িয়া সদর বাহুবল হবিগঞ্জের উদ্যোগে 13তম বার্ষিক তাফসিরুল কোরআন ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সভাপতি মাদ্দাজিল্লাহুল আলিয়া, উপস্থিত সমবেত দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি, যে মহান পরওয়ারদিগারে আলম আমাদেরকে বরকতপূর্ণ মাস পবিত্র শাবান মাসের জান্নাতের বাগানে বসার তৌফিক আল্লাহ দান করলেন। এই কনকনে শীতের ভিতরেও মহান আল্লাহর শুকর আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বপ্রথম কথা হচ্ছে, পীর সাহেব হুজুর বরুণা হুজুরের বয়ানের মানে হলো মাহফিল সমাপ্তি। হুজুরের বয়ানের পরে আর কোনো বয়ান চলে না। হুজুর যেখানে বয়ান করে গেছে এখানে তো আর মানুষ থাকারও কথা না। তো হুজুর আমাদের মাহফিলে আসছেন, এমনকি আমার শ্রদ্ধেয় ওয়ালিদে মুহতারাম আলহাজ শায়েখ মাওলানা মাহমুদুল হাসান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমার বাবার এই দ্বীনি দাওয়াতেরই আঞ্জাম 13 বছর ধরে তাল্লুক মা আল্লাহ আউলিয়া কেরামের সাথে উঠা বসা চলাফেরা, বরুণার সবাই ইনশাআল্লাহ প্রতি বছর সাহেবজাদারা অবশ্যই আমাদের মাহফিলে আসেন। এটা আমাদের এলাকার জন্য সৌভাগ্য, আমাদের মাহফিল সাকসেস, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে বাড়ির পাশে মাহফিল হইল, মসজিদ হইল, মাদ্রাসা হইল, গেলা না, বিরোধিতা করলা, জিজ্ঞাসা করলা না, দ্বীনি মজমা হইল, জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। সারা বছর একটি মাহফিল জান্নাতের বাগান, এটা আপনাদেরকে শোনানোর জন্যই আউলিয়া কেরামের সামনে বসা। ওলিদের চেহারার দিকে যদি কেউ চায়, সগীরা গুনাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এই সমস্ত আউলিয়া কেরামদেরকে সারা সিলেটের গৌরব নয়, সারা বিশ্বের গৌরব। ওনারা সারা পৃথিবী সফর করেন, আর ওনাদের তাওয়াজ্জু নেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন মানুষ সারা বছর সিরিয়াল দিয়ে রাখে, নিতে পারে না। তো আমরা যে হুজুরকে নিয়ে আসছি এবং আপনাদেরকে সামনে রাইকা হুজুর দোয়া করছেন, আপনারাও মাহফিলে সাফল্যমণ্ডিত করেছেন উপস্থিত থেকে, এই জন্য আপনাদেরকেও আন্তরিক মোবারকবাদ। আমরা আপনাদেরকে কোনো খেদমত করতে পারলাম না, প্রতি বছরই আপনারা ইনশাআল্লাহ এই নুরুল কোরআন মাদ্রাসার সাথে আমাদেরকে পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ যেন এই মাহফিলখানা সকলের জন্য নাজাতের জরিয়া করেন, সবাই বলি আমিন। আপনারা সকলেই জানেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক খলিফায়ে বরুণী আলহাজ শেখ মাওলানা মাহমুদুল হাসান বাহুবলী দামাত বারাকাতুহুমুল আলিয়া গুরুতর অসুস্থ। আমি শুধু বাবার দোয়া নেওয়ার জন্যই ঢাকা থেকে এসেছি এবং আপনাদেরই সন্তান, আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্যই এসেছি। তো সর্বপ্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি জানাই, যেন মহান পরওয়ারদিগারে আলম আমার ওয়ালিদে মুহতারামকে সিহত আফিয়তের জিন্দেগি দান করে আল্লাহ যেন হায়াত ভিক্ষা দেয়, সবাই বলি আমিন। আমি ভূমিকাতে দীর্ঘ কথা না বলে, যেহেতু রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, সরাসরি কোরআন থেকে আলোচনায় ঢুকব। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 57 নম্বর সূরাত হাদীদের 20 নম্বর আয়াতে কারিমা থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা পরিবেশন করেছি। মহান পরওয়ারদিগারে আলম যেন ইখলাস ও আমলের নিয়তে বলার, আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন, এজন্য সবাই বলি আমিন। আমার প্রাণের ভাইয়েরা, দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য।
এই নশ্বর দুনিয়া আল্লাহ সাজিয়েছেন আসমান দিয়া, জমিন দিয়া, লৌহ কলম দিয়া, সূর্য দিয়া, গ্রহ নক্ষত্র দিয়া। আল্লাহ কত সুন্দর করে সাজাইলেন বান্দা বান্দীদের জন্য। এত সুন্দর ডেকোরেটর করে আল্লাহ তামাম পৃথিবীকে সাজাইলেন, আর আমাদেরকে বানাইছেন একমাত্র তার গোলামি করার জন্যে। রে প্রাণের যুবক ভাইয়েরা, দিলের কান লাগাইয়া শুনবা, তোমাকে দুনিয়াতে পাঠানোর পিছনে শুধু দুনিয়া দুনিয়া করে জিন্দেগি শেষ করে দিলা। শুধু ব্যবসা, শুধু প্রবাসে যাওয়া, শুধু টাকা ইনকাম করা, এটার জন্য মহান আল্লাহ তোমাকে পাঠায় নাই। রে প্রাণের যুবক ভাইয়েরা, বড় আদর করে, স্নেহ করে, মহব্বত করে আমাদের পরওয়ারদিগারে আলম আল্লাহ আমাদেরকে বানাইছে, ফেরেশতাদের হাতেও বানায় নাই। ফেরেশতাদেরকে দিয়া আমাদেরকে বানাইতে পারত মহান আল্লাহ। আমাদের অবয়ব সব কিছু দিয়া নিজের কুদরতি হাতে আমাদের চেহারা আগে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। রে প্রাণের যুবক ভাইয়েরা, যেই রব আমাদেরকে সৃষ্টি করলেন, হাত দিলেন, পা দিলেন, চক্ষু দিলেন, 3.5 হাত বডির মতো নিয়ামত দান করলেন, ওই রবকে সাইরা দুনিয়া দুনিয়া বলে তুমি তোমার জীবনকে বরবাদ করে দিচ্ছ, অথচ তোমার জিন্দেগি তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, কারণ দুনিয়ার যে জাকজমক আমরা দেখতেছি, দুনিয়ার আলোকসজ্জা, অট্টালিকা, প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই থাকবে না। নশ্বর দুনিয়ার সব কিছু ধ্বংসশীল। সম্মান এবং মর্যাদার অধিকারী শুধুমাত্র মহান আল্লাহ, সারা সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুর রহমানের ভিতরে মহান আল্লাহ বড় সুন্দর করে জানায় দেয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। সম্মান এবং মর্যাদার অধিকারী কেবল মাত্র মহান আল্লাহ বাকি থাকবে। সুবহানাল্লাহ। এজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমাদের কি মহান আল্লাহ প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য। দুনিয়াটা হলো একটা খেল তামাশা। ছোটবেলায় আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা খেলার ঘর নির্মাণ করে, আবার যখন খেলা শেষ হয়ে যায় কিছুক্ষণ পরে খেলনার ঘরকে ধূলিসাৎ করে, চূর্ণ বিচূর্ণ করে মুহূর্তের ভিতরে ভেঙে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনও জানাই দিতে চায়, এই দুনিয়াটা সাধারণ খেল তামাশা। নশ্বর দুনিয়া হলো ধোঁকাবাজ, এটার পিছনে মানুষ ছুটতেছে, অথচ দুনিয়ার পিছনে ছুটলে তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। রে মুরব্বী বাবাজিরা, প্রাণের যুবক ভাইয়েরা, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আখিরাতের পুঞ্জি অর্জন করার জন্যে। খেল তামাশার এই দুনিয়াটা শেষ হয়ে যাবে। একদিন আমরা ছিলাম না, আজকে আছি, ভবিষ্যতে থাকবো না। দুনিয়াও এক সময় ছিল না, ধ্বংস হয়ে যাবে। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হাদীদের 20 নম্বর আয়াতে কারিমার ভিতরে বড় সুন্দর করে মাবুদ জানায় দেয়, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনা। ভালো করে জেনে রাখো, এই দুনিয়াটা হলো খেল তামাশা, ওয়া জিনাতুন, জাকজমকপূর্ণ যা কিছু দেখো, ওয়া তাফাখুরুম বাইনাকুম, এই দুনিয়াতে মানুষ আইসা
পারস্পরিক দ্বন্দ্ব করে, মারামারি হানাহানি হিংসা বিভেদ ফাসাদ করে। ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আজাবাল কুফফার নাবাতু। মানুষ সম্পদ নিয়ে বড়াই করে, মানুষ সন্তান সন্ততি নিয়ে বড়াই করে। এগুলাই তো দুনিয়াতে আমরা করি, কি বলেন ঠিক কিনা? আর এগুলাই মহান আল্লাহ কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। ধন সম্পত্তি পাইয়া মানুষ তার রবকে ভুলে যায়, সৃষ্টিকর্তাকে ভুলে যায়, যিনি ধন দিলেন তাকে ভুলে যায়। সন্তান দিয়েছেন মহান আল্লাহ, সন্তান পায়া বড়াই করে, 10টা ছেলে আমার, 12টা ছেলে আমার, আমার সাথে কে লাগবি আয় দেহি। বাহাদুরি আছে না নাই? অথচ এই 10টা 12টা সন্তান যদি মানুষের মতো মানুষ না করতে পারো রে বান্দা, কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত না করতে পারো, ওই 10টা সন্তান তোমাকে দুনিয়াতেও লাঞ্ছিত করবে, আখিরাতেও তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। 10টা সন্তান যদি তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করো, ইসলামী লাইনে যদি শিক্ষা অর্জন না দেওয়াও, কয়দিন পরে 10টা সন্তান বাবার কলারে ধরবে, আসে না না? এই জন্য আমার প্রাণের বাবাজিরা, দাম্ভিকতা করা যাবে না, বড়াই করা যাবে না। সন্তানও দিয়েছেন আল্লাহ, সম্পদও দিয়েছেন আল্লাহ। এই জামানা নষ্ট হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামাসালি গাইসিন আজাবাল কুফফারা নাবাতু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। কৃষক যখন জমিতে ফসল লাগায়, ধান লাগায়, কিছুদিন পরে যায় যখন কষ্ট পরিশ্রম করার পরে যখন দেখে ধান সবুজ কালার হয়েছে, কৃষকের কষ্ট মোচন হয়ে হাসি ফুটে মুখের ভিতরে। কিন্তু কয়েকদিন পরেই যখন ঝড় তুফান বৃষ্টি হয়ে যায়, শিলাবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, সব ফসল যখন ধ্বংস হয়ে যায়, তখন তার আর কান্নার কোনো সীমা থাকে না, আফসোসের কোনো সীমা থাকে না। আল্লাহ বলেন, সুম্মা ইয়াকুনু হুতামা। ফসলগুলা খড়কুটার ন্যায় হয়ে যায়, কানতে কানতে শেষ হয়ে যায়। আর এত সুন্দর ফসল আমার কয়েকদিন আগে কষ্ট করে পরিশ্রম করে করলাম, কিন্তু হঠাৎ করে শিলা বৃষ্টি এসে সব ধ্বংস করে দিল। আল্লাহ জানাই দিতে চায়, রে পৃথিবীর মানুষেরা, দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি, তোমার হায়াত দিলাম, জীবন দিলাম, সবই দিলাম, একদিন সব আমি কেড়ে নিব। 20 বছর 30 বছর ইনকাম করলা, নামাজও পড়লা না, রোজাও রাখলা না, স্ত্রীর হক আদায় করলা না, সন্তানের হক আদায় করলা না, মা বাবার হক আদায় করলা না, শুধু টাকা টাকা টাকা। এইভাবে দুনিয়াদারি করলা, একদিন সব শেষ হয়ে যাবে, তখন আফসোস করেও আর কোনো লাভ হবে না। এজন্য জীবন থাকতে জীবনের মূল্যায়ন দিতে হবে। জামানা বেকা হালে रहता नहीं, गुज़श्ता ज़माना फिर आता नहीं। ज़माना बेकहाल रहता नहीं, गुज़श्ता ज़माना फिर आता नहीं। যায় দিন কোনোদিন আর ফিরে আসে না, যেই কাল চলে যায় অতিবাহিত হয়ে যায়, ওই জীবন আর আফসোস করলে ফিরে আসবে না রে বাবা। রে কলেজার টুকরা যুবক ভাইয়েরা, যৌবন কালকে কাজে লাগাও, কিছুদিন পরে তুমিও বৃদ্ধ হয়ে যাবে।
দাড়িগুলা পেকে যাবে, সাদা হয়ে যাবে, কবরের যাত্রী হয়ে যাবে। কারণ কেউ দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য আসি নাই রে বাবা। এই দুনিয়াটা হলো মুসাফিরের জিন্দেগি। এজন্য তো কবি বলেন, এহি হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। এই দুনিয়াটা হলো মুসাফিরের জিন্দেগি। কিছুদিন আসি আবারও চলে যাব, গন্তব্য হলো কবরস্থান। এই জন্য যৌবন আছে, কাজে লাগাও। এই সাহস, এই শক্তি, এই প্রতিপত্তি থাকবে না। বিশ্বাস না করলে যারা মুরব্বী তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, তাদের এক সময় যৌবন ছিল, দাঁতগুলা শক্তিশালী ছিল, মেশিন ভালো ছিল, যা খাইতো তাই হজম হইতো, ঠিক না বেঠিক? জাপানি মেশিন ছিল। এখন তো খানার ভিতরে বেজাল আর বেজাল, শান্তি নাই, হজম শক্তি নাই, কোনো কিছুই খাইতে পারে না। কিন্তু মুরব্বীরা সব কিছু খাইতে পারছি, কিন্তু ওই দিন আর ফিরে আসে নাই। এখন আফসুস করলেও আজ যৌবন কাল ফিরে পাবে না। এই জন্য আমার প্রাণেরা ভাইয়েরা, সময় থাকতে সময়কে কাজে লাগাও। নিজের জিন্দেগি গঠন করো, বন্দেগি করো। কবরের চিন্তা নাও, জাহান্নামের আগুনের ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমার মতো কত যুবক রাস্তায় হেডাম দেখাইয়া বাহির হয়, অহংকারী দাম্ভিকতা নিয়ে বাহির হয়, পালসার মোটরসাইকেল নিয়ে বাহির হয়, পিছনে গার্লফ্রেন্ড নিয়ে, জিএফ বিএফ নিয়ে বাহির হয়। কিছুক্ষণ পরেই কল আসে, অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে। এই জন্য হায়াতের কোনো গ্যারান্টি নাই রে বাবা। হায়াত আল্লাহ দিয়েছে, গনিমত মনে করে কাজে লাগাইতে হবে। নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, রমজানের রোজাগুলা হক আদায় করে রাখতে হবে। এজন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা জিনিস আশা মূল্যায়ন করো, কদর করো, কাজে লাগাও, তাহলে ভবিষ্যৎ সাকসেস হবে, তোমার জীবন সাকসেস হবে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك। রে যুবক ভাইয়েরা, তোমার যৌবন চিরস্থায়ী নয়, একদিন বৃদ্ধ হয়ে যাবি, শেষ হয়ে যাবে। চুলগুলা পাকবি, দাড়িগুলা পাকবি, চামড়া কষি আসবে, বয়সের বারে কোনো কিছু করতে মনে চাইবে না। এই জন্য বৃদ্ধকাল আসার আগে যৌবন কালকে কাজে লাগাও। এই যৌবন কাল দিয়া অশ্লীলতা, বেহায়াপনা, বেহায়া নারী, অশ্লীলতার পিছনে হারাম কাজে নিজেকে নিমজ্জিত করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করিও না রে বাবা। পয়গম্বরে আরবি জানায় দেয়, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে কাজে লাগাও। কারণ যৌবন কালের এত দাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। যৌবন কালে কোন বান্দা যদি একবার রবকে রব বলে ডাক দিতে পারে, আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দেয়, মহান আল্লাহ বলেন, আমার বান্দার জবাবে আমি মহান আল্লাহ তার ডাকে 70 বার জবাব দেই। সুবহানাল্লাহ। বৃদ্ধকালে যদি ইবাদত না করে, যৌবনকালে যদি ইবাদত করে, বৃদ্ধকালে যখন নবসর হয়ে যাবে, অসুস্থতা গ্রাস করবে, এই যৌবনকালের ইবাদত বৃদ্ধকালেও আমি উঠাইয়া দিতে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য যৌবনকালকে কাজে লাগাইতে হবে। বৃদ্ধকালে ইচ্ছা করলেও আমল করা যাবে না, শরীরে কুলাবে না, অসুস্থতার কারণে, বার্ধক্যতার কারণে। পয়গম্বরে আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে পৃথিবীর মানুষেরা, 2 নাম্বার হলো নবীজির নসিহত, 2 নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করবা, কাজে লাগাও। অসুস্থ হইলে ইবাদত করতে মন চাইবে না, ইবাদতের স্বাদ লাগবে না। যার আলসার হয়, ক্যান্সার হয়, আর পরে গ্যাস্ট্রিক হয়, কত রোগের সমস্যা, রোগ আসার আগে আগে সুস্থতাকে কাজে লাগাও। কারণ সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ যে সেই একমাত্র বুঝে। কি বলেন ঠিক কিনা? যার হাত নাই সে বুঝে তার হাতের কত মূল্য, যার চক্ষু নাই, 2টা চক্ষু নাই, সে বুঝে তামাম পৃথিবী তার জন্য অন্ধকার। 2টা চক্ষুর কত দাম। এই জন্য অসুস্থতা তোমাকে গ্রাস করার আগে সুস্থ আছো, সবল আছো, কাজে লাগাও, নামাজ পড়ো, ইবাদত করো, বন্দেগী করো, তাহলে তোমার দুনিয়া ও আখিরাত সাকসেস হবে। 3 নম্বরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকারিক, দরিদ্রতা তোমাকে গ্রাস করার আগে ও স্বাবলম্বী ধনী ব্যক্তি, তুমি তোমার সম্পদকে কাজে লাগাও। আজ ধন আছে, কালকে নাও থাকতে পারে। কি বলেন ঠিক কিনা? ধন আজকে আছে, কালকে নাও থাকতে পারে। ধনের কোনো গ্যারান্টি নাই। ধন দিয়েছেন আল্লাহ, আবার কেড়েও নিতে পারেন। দিয়ে ধন দেখে মন, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীরে পাহাড় ভাঙ্গে পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तुझसे मुझको दूर कर, या इलाही मुझसे तुझको एक नजार। आए केरा अर्रबर शर्मी कुशाद, दिगरेरा ताज बर शर्मी नहार। আল্লাহু আকবার। ধনী ব্যক্তিরা সম্পদকে কাজে লাগাও রে বাবা, কারণ ধন দিয়া তোমার মন আল্লাহ পরীক্ষা করে। ধন দিয়েছেন আল্লাহ, আবার কেড়েও নিতে পারেন। এমন রব আমার, যিনি বাদশাকে ফকির বানাইতে পারে, ফকিরকে সেকেন্ডের ভিতরে বাদশা বানাইতে পারে। এরকম শক্তি আমাদের আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 16 বছর ক্ষমতায় থাকলা, জীবনে ভাবলাও না ক্ষমতা শেষ হয়ে যাবে। একবার 21 সাল, একবার 41 সাল, সামনে প্ল্যান ছিল 100 সাল। আল্লাহ বলে না, 45 মিনিটও সময় দিলাম, খাবার পাক করেছো, খাইতেও পারবা না। দিল্লি জামাইর বাড়ি গিয়া বিকাল 5টা বাজে খাইবা। এখনই তুমি বাদশাকে আমি আল্লাহ সাথে সাথে ভিখারি বানায়া দিলাম। রে প্রাণের ভাইয়েরা, ধন আছে, ধনকে কাজে লাগাও। যদি না লাগাও কাজে, মহান আল্লাহর গজব আসবে। ধন সম্পত্তি সহ সব আল্লাহ কেড়ে নিবে। হাকিমুল উম্মাত, মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একখানা কিতাবের ভিতরে বড় সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। বিশাল এক শিল্পপতি ধনাঢ্য এক ব্যক্তি ছিল, কিন্তু ছিল কৃপণ। ধনী ব্যক্তির মন তাকে ছোট, আছে না নাই? গরিবের মন বড়। এজন্য তো মায়ার নবীজি বলেছেন, গরিবরা আমার সাথে ধনী লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
গরিবদেরকে আল্লাহ পছন্দ করেন। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে ঘটনা উল্লেখ করে দেয়। বিশাল শিল্পপতি, কিন্তু বিবি ছিল আবেদা, সালেহা, নেককার। এরকম আছে না? বউ ভালো, নামাজি, দিনদার, রোজাদার, কিন্তু জামাই বদমাইশ, সিগারেট টানে, নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই, রমজানে ভাত খাওয়ার জন্য বউরে চিল্লায়, মারামারি করে। আছে না নাই? নাফরমান স্বামী। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ধনী এক ব্যক্তি, ধনাঢ্য ছিল কিন্তু কৃপণ, স্ত্রী ছিল নেককার, আবেদা, সালেহা। হঠাৎ এক ফকির আসছে, ভিক্ষুক আসছে, খাবার নিয়ে যখন শিল্পপতির ডাইনিং টেবিলে বসছে খাবারের জন্য, ভিক্ষুক ঘরের সামনে এসে ডাক দিয়া বলে, আছো নি কেউ? ঘরের ভিতরে আমাকে একটু খাবার দাও। স্ত্রী তো ছিল আবেদা, আল্লাহ ওয়ালিনী। খাবার প্লেটে নিয়ে সামনে, ঘরের সামনে যখন আসতেছি, স্বামী ডাক দিয়া বলে, কোথায় যাচ্ছ? তোমার বাবার বাড়িতে খানা এনে দিবা নাকি? খানা দেওয়ার কোনো অর্ডার নাই। এইভাবে তাকে স্ত্রীকে পিছনে ডাক দিল, নিয়ে গেল। আর ভিক্ষুক সাইল কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল অনাহারে। ভিক্ষুক সাইলকে কখনো খেদায় দিতে নাই, তাকলে দিয়া দিবেন, না হয় ভালো ব্যবহার করবেন, আর না হয় আপনি দিতে পারছেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, আবার সেকেন্ডের ভিতরে আপনাকে আল্লাহ ভাঙা তালা দিয়া ফকিরও বানায় দিতে পারে। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার ভিতরে বড় সুন্দর করে আমাদের নবীজিকে আল্লাহ জানায় দেয়, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবীজি সাইলকে কখনো দমক দিবেন না। আমাদেরকেও উপদেশ দেওয়া হয়েছে, ভিক্ষুক সাইলকে কখনো যেন আমরা দমক না দেই। পারলে দিবেন, আর না হয় দমক দিবেন না। দেয় তো দেন, আবার গালিও দেয়, ফিডাও দেয় ফকির। আছে না নাই? তার বদুয়া কিন্তু সরাসরি আল্লাহর আরশে পর্দা ছাড়া পৌঁছে যাবে। ওই যে ভিক্ষুককে খেদায় দিল, মনে আছে তো আপনাদের? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করে দেয়, বদুয়ার সাথে সাথে আল্লাহর দরবারে পৌঁছে গেছে। এক পর্যায়ে স্বামী আর স্ত্রীর ভিতরে মারামারি হয়ে গেল, ঝগড়া হয়ে গেল। কেন খাবার দিলে আমার অর্ডার ছাড়া? ঝগড়া করতে করতে এক পর্যায়ে তালাক হয়ে গেল, বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। মহিলা এই স্বামী থেকে তালাক নিয়ে চলে গেল অন্য ঘরে। অন্য ঘরে গিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। কিছুদিন পরে আবারও স্বামী আর স্ত্রী একসাথে খাবার খাইতে বসছে। আবারও একজন ভিক্ষুক আসছে, এসে বলে, আসো নাকি কেউ ঘরে? আমাকে একটু খাবার দাও, আমি আজ সারাদিন অনাহার। এই অবস্থা যখন বলছে, স্ত্রী ঘর থেকে প্লেট ভর্তি খাবার নিয়ে যখন আসতেছে, আবারও সেই ঘটনা। মহিলা যখন ঘরের দরওয়াজার সামনে আসলো, চমকে দাঁড়িয়ে গেল। আহারে, এটা তো ভিক্ষুক নয়, এটা তো বিগত আমাকে তালাক দেওয়া শিল্পপতি স্বামী। এমনি ডাক দিয়া বলে, শুনছো নাকি? ও আমার প্রাণের স্বামী, উনি তো আমার স্বামী ছিল, উনি আমাকে তালাক দিয়ে চলে গেছে, আমাকে বিদায় দিয়েছে। এখন উনি আসছে, ভিক্ষা করতেছে। নিজের ঘরের স্বামী, বর্তমান স্বামী ডাক দিয়া বলে, ও স্ত্রী, তুমি উনাকে দেইকা অবাক হইছ? তুমি জানো নি আমি কে? ওই যে ভিক্ষুককে তুমি প্রথমে তাড়িয়ে দিয়েছিলা, আমাকে মহান আল্লাহ তার জায়গায় শিল্পপতি বানাইছে, আর তাকে আমার জায়গায় ভাঙা প্লেট হাতে দিয়া খাবারের জন্য ভিক্ষুক বানাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাদিরে কুদরত দারি हर चिखाही आकुनी, कादिरे कुदरत दारी हर चिखाही आकुनी, जिंदारा मुर्दा कुनी, मुर्दारा जिंदा कुनी।
উনি তো এমন কাদির মুখতার, যিনি জীবিতকে মৃত করে আবার মৃতকে জীবিত করে, বাদশাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায়। এই ক্ষমতা একমাত্র কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, সম্পদ আছে, ধন আছে, কাজে লাগাও, আল্লাহর রাস্তায় খরচ করো, মাদ্রাসায় দাও, মসজিদে দান করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো। দক্ষিণ সাতপাড়িয়া নুরুল কোরআন মাদ্রাসায় এবং বিভিন্ন মাদ্রাসায় দান করো। নবীজির বাগানে যদি দিতে পারো, আল্লাহর ঘর মসজিদে ওয়াজ মাহফিলে যদি দিতে পারো, এটাই তোমার আখিরাতের ব্যাংকে জমা থাকবে। যত মানুষ ওয়াজ শুনবে, নসিহত শুনবে, মাদ্রাসার যত ছাত্ররা কোরআন শিক্ষা করবে, সব কিছুর এক ভাগ আমল আপনার কবরে সদকায়ে জারিয়া হিসাবে মহান আল্লাহ পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। দান করলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, সম্পদ নিয়ে বড়াই করা যাবে না। আরে মিয়া, তোমার কি কসুর সম্পদ ছিল? কয় হুজুর 20 বছর প্রবাসে ছিলাম, 10 বছর প্রবাসে ছিলাম, একতলা বাড়ি বানাইছি, টাইস করছি। কয় হুজুর আমার বাথরুম টাইস করছি। 20 বছর ছিলাম, নামাজও নাই, রোজাও নাই, মা বাবার সাথে সম্পর্কও নাই, স্ত্রীর হকও নাই, সন্তানের হকও নাই। 20 বছর 30 বছর লাইফ কাটায় দিছে, শুধু বাথরুমও টাইস করছে। এই লো জিন্দেগি। নাউজুবিল্লাহ বলবেন না? তো এই সম্পদ নিয়ে বড়াই। আরে মিয়া, কারুনের কত সম্পদ ছিল জাননি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজিন চাচাতো ভাই কারুন এত বিশাল সম্পদের মালিক ছিল, যার সম্পদের চাবি বহন করত প্রায় 70টা উট। তার গুদামের চাবি বহন করত শুধুমাত্র 70টা উট। এখন তার সম্পদ কত ছিল হিসাব করে আপনি পাবেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর রাস্তায় যাকাত দাও, খরচ করো। কি কয়? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। হে মুসা, তোমার আল্লাহ আমারে সম্পদ দেয় না, আমি নিজের জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া আমার সম্পদ বানাইছি। নাউজুবিল্লাহ বলবেন না? এখন অনেকেই বলে, হুজুর আল্লাহ তো আমার রিজিক দিতেছে না, আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, ব্যবসা করে টাকা পাঠায়, এগুলা দিয়ে আমি সংসার চালাই। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই সমস্ত রিজিকের মালিক, রিজিক দাতা, সব কিছুর দায়িত্ব একমাত্র মহান আল্লাহর দরবারে। রিজিক নিয়া মারামারি করা যাবে না, রিজিক নিয়ে আফসোস করা যাবে না। রিজিক অবশ্যই আমাদের বন্টনে যা আছে সেটাই আসবে, এর জন্য জীবন দিয়া দেয়। নামাজও শেষ, রোজাও শেষ। আরে ভাই, তোমার নামাজ আগে, তারপরে তোমার রিজিক তালাশ করো। আল্লাহ ওই রিজিকের ভিতরে বরকত দিয়া দিবে। যেই করে নামাজ নাই, কোরআন নাই, যতই টাকা পয়সা থাকো, ওই ঘরে সুখ নাই, শান্তি নাই, পৌষাশরীর যুদ্ধ, স্বামী স্ত্রীর যুদ্ধ, সংসারে বেজাল আছে না নাই? এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরিদ্র হওয়ার আগেই সম্পদশালীকে কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কারণ অহংকার করেছে। কোরআনে সূরাতুল কাসাসে আল্লাহ বলেছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। জমিনকে আল্লাহ অর্ডার দিলেন, আমার পয়গম্বর মুসার সাথে বিয়াদবি করেছে, কারণ তার সম্পদ নাকি নিজে বানাইছে। আমি দিলাম সম্পদ, আমার সম্পদ দিয়ে আমার সাথে বড়াই করে। জমিন, তোমার অর্ডার দিলাম, সব সম্পদ তুমি লুটে ফুটে নাও। আর জমিন, তুমি তলের দিকে, তার তলদেশে সব সম্পদ নিয়া জমিন ওই সময় আল্লাহর অর্ডারের সাথে সাথে জমিন সব সম্পত্তি নিয়ে নিচের দিকে যাইতেছে। কিয়ামত পর্যন্ত নিচের দিকে দাবিত হবে। মিশরের রাজধানী কায়রো থেকে একটু দূরে কারুন লেক নামে একটা জায়গা আছে, বিশাল জায়গা।
সরকার এরিয়া করে রেখেছে, এখনো মানুষ দেখতে যায়। কারুনের বিশাল সম্পত্তি এখনো প্রতিদিন মাটির নিচে ডুবতেছে, নাউজুবিল্লাহ। যেন সম্পদের বাহাদুরি করা যাবে না। 4 নম্বরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা তোমাকে গ্রাস করবে। সংসারের ঝামেলা, স্ত্রীর ঝামেলা, সন্তানের ঝামেলা, টাকা পয়সার ঝামেলা, কত ঝামেলা তোমাকে গ্রাস করবে। এর আগে যখন অবসর আসো, অবসর সময়টাকে কাজে লাগাও। মসজিদে আসো, ফরজ নামাজ পড়েছো, নফল পড়ো, সুন্নত পড়ো। এখন তো কিছু মানুষ আছে সপ্তাহে একদিন গিয়ে হাজিরা দেয়, খুতবাও শুনে না, সুন্নতও নাই, আগে পরের সুন্নত নাই, 2 রাকাত নামাজ পড়ে আবার চলে আসে। এরকম মুসলমান আছে না নাই? কলিজার টুকরা যুবক ভাইয়েরা, শয়তান মাত্র একটা সেজদাকে অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত মারদুদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। প্রতিদিন আল্লাহর ওয়াদা, ফরজ নামাজ 17টা ফরজ অমান্য করতেছ। বেনামাজির চেহারা কুকুর দেখলেও অভিশাপ দেয়, লানত দেয়, কয় আল্লাহ আমাকে সব সময় বেনামাজির কাছ থেকে দূরে রাখো, কারণ বেনামাজির উপর যে কোনো সময় গজব নাজিল হইতে পারে। শয়তানও দূরে থাকে আপনার থেকে। শয়তানকে আমি একটা সেজদা অমান্য করছি, আর সে তো 17টা সেজদা অমান্য করছে, 17টা ফরজ অমান্য করেছে, তার উপর আমার চাইতে আরো বড় গজব আসতে পারে। এজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, নামাজ ছেড়ে দিও না। নামাজ, মুসলমানের প্রধান কাজই হলো নামাজ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। রাসূল আরো বলেছেন, রে সাহাবায়ে কেরাম, যদি নামাজের হিসাব থেকে আমার উম্মতেরা বাঁচতে পারে, আমি আশাবাদী আল্লাহ তার অন্য বিচার ক্যান্সেল করে জান্নাতের টিকিট ধরায়া সরাসরি জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে সবচাইতে কঠিন শাস্তি হবে বেনামাজিদের। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেজদা দাও, রুকু করো। আল্লাহ কোরআনে কারিমে বড় সুন্দর করে জানায় দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামে সাকারের অধিকারীরা, কেন তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামে সাকারে যারা অবস্থান করবে তাদের জবান আল্লাহ খুলে দিবে, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও পরওয়ারদিগার আলম আল্লাহ, দুনিয়াতে হুজুরেরা, আলেমেরা আমাদেরকে নামাজের দিকে ডাকছে, কিন্তু আমরা আসি নাই। আজান হয় একদিকে, সিগারেট দৌড়ায় আরেকদিকে, আজান হয় একদিকে, খেত কামারে দৌড়ায় আরেকদিকে, আজান হয় একদিকে, ব্যবসায় দৌড়ায় আরেকদিকে। আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? ডাক দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওগো আল্লাহ, আমরা তো মুসল্লি ছিলাম না, নামাজই পড়তাম না, এই জন্য আমরা জাহান্নামে সাকারে আসছি। 2 নাম্বার কারণ হলো, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, এই জন্য আমরা জাহান্নামে সাকারে আসছি। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন রে বাবা। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না।
দুনিয়ার সাধারণ সোনালী কালারের আগুন এক সেকেন্ড আঙ্গুল দিলে সহ্য করা যায় না। ওই জাহান্নামের আগুন কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছেন। আগুনের কালার ছিল সাদা, আর 1000 বছর পর্যন্ত আগুনকে প্রজ্বলিত করা হয়েছে, আগুনের কালার হয়েছে লাল। আর 1000 বছর পর্যন্ত আগুনকে প্রজ্বলিত করা হয়েছে, এতে আগুনের কালার হয়েছে অন্ধকার কালো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আজকে আমি জাহান্নাম ভ্রমণ করতে গিয়েছিলাম। ওগো নবীজি, জাহান্নামের 500 বছরের রাস্তা দূর থেকে আমি জিবরাইল আসলাম। আসার 500 বছর দূরের রাস্তা দিয়া আসতেই জাহান্নামের আগুনের তাপে আমি জিবরাইলের 600 নূরের পাকা সহ আমি জিবরাইলের চেহারা জাহান্নামের আগুনের তাপে মলিন হয়ে গেছি। অত কঠিন আগুন, এই ভয়ঙ্কর জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছেন, নারুল্লাহিল মুকাদা, যে আগুন চেহারা লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে রে বাবা, কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। দুনিয়ার আগুন শরীরের যেই জায়গায় লাগে সেই জায়গায় পুড়ে, কিন্তু জাহান্নামের আগুন চেহারার যে কোনো শরীরের যে অংশে লাগুক না কেন সাথে সাথে কলিজা পুড়ে সারকার হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার জিন্দেগি হলো অল্প সময়ের জিন্দেগি, কবরের জগৎ আখিরাতের জগৎ অনন্তকাল থাকতে হবে। হাজার হাজার বছর কিভাবে কবরে থাকবা, কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবারে বাবা। কবরের কথা কি তোমার মনে হয় না? মৃত্যুর কথা কি তোমার স্মরণ হয় না? ওই যে দুনিয়ার বাহাদুরি, নিজের সন্তানের জন্য, পরিবারের জন্য টাকা পয়সা কামাইলা, দিনকে দিন রাতকে রাত করলা, যেই দিন তোমার ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, ওই দিন তোমার আপন জনেরাই তোমাকে কাপন পরাবে, দাপন পরাবে। তোমার আদরের সন্তান, আদরের স্ত্রী ডাক দিয়ে বলবে, লাশটাকে ঘর থেকে বাইর করে দাও, লাশটাকে গোসল করাও, কাপন পরাও। নিজের আপন জনেরা তোমাকে কাঁধে করে, যাদের জন্য জীবন দিয়েছো আল্লাহকে ভুলে গিয়ে, তারাই তোমাকে কাঁধে করে বাজারের নিচে গাছ আর গাছতলায় বাসতলায় হাজারো মাটির নিচে চাপা দিয়ে চলে আসবে। ওই কবরের আযাব এর ভয় মনে ঢুকাও, আজ থেকে ওয়াদাবদ্ধ হও, হুজুর আর জীবনে নামাজ ছাড়ব না, রমজানের রোজা ছাড়ব না, ইবাদত ছাড়ব না, দাড়িতে কখনো কুর লাগাবো না, আর কখনো বেহায়া অশ্লীল বেপরদা অবস্থায় বাহিরে যাব না। আমার ভাইরা, 5 নম্বরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5 নাম্বার নসিহত, একদিন তোমার জীবনের লাইটটা অফ হয়ে যাবে, তোমার এই জীবন একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একদিন মৃত্যুবরণ করবে। মৃত্যু আসার আগে আগে জীবনটাকে কাজে লাগাও। এই 5টা নসিহত মানার জন্য মহান আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমিন। মাহে রমাদানুল মুবারক আমাদের সামনে উপস্থিত, আর মাত্র 13-14 দিন পরেই রমজান মাস আসতেছে। রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিভাবে রমজানের প্রস্তুতি নেয়? বাংলাদেশ বলেন আর যে কোনো দেশেই বলেন, রমজানের প্রস্তুতি নেয় রমজান আসার আগে বাজারের সয়াবিন তেল সব মার্কেট করে নিয়ে আসে।
আর বাজারের যত চাল ডাল যত বাজার সদাই আছে সব নিয়ে আসছে। হুজুর রমজানের প্রস্তুতি নিছি, বাজার ফিল আপ করে দিছি করে। নাউজুবিল্লাহ, আছে না নাই? এটার নাম রমজান, এটার নাম রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হইতে পারো, খোদা বিরু হইতে পারো, মুত্তাকি হইতে পারো। এই জন্য আমি আল্লাহ রমজান দিলাম, রোজা দিলাম। আর এক মাসেই রোজা রাইকা সিয়াম কিয়ামের মাধ্যমে এক মাসেই আল্লাহ মুত্তাকি বানায়া তোমাকে জগতের শ্রেষ্ঠ ওলি বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজানে দুই কাম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। সবাই বলেন দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। রমজানের প্রস্তুতি নিতে হবে এখন থেকে, রোজা রাইকা অভ্যস্ত করতে হবে। শাবান মাসের প্রায় শেষ পর্যায়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে সবচাইতে বেশি নফল রোজা রাখতেন। অথচ আমরা আশিকে রাসূল দাবি করি, শাবানে একটা রোজাও রাখছে না, এরকম মুসলমান আছে না নাই? রমজানের প্রস্তুতি কিভাবে নিলেন? হঠাৎ করে একটা জিনিস পারদর্শিতা অর্জন করা যায় না, এটাকে রিহার্সেল করতে হয়, স্টাডি করতে হয়। ফাইনাল খেলা যখন ফুটবল দেয়, এর আগে আরো অনেকবার খেলতে হয় মাঠে, তারপরে ফাইনালে যায়, জিততে পারবে। ঠিক না বেঠিক? রোজা রাখলে হঠাৎ করে কষ্ট হবে। শাবানে রোজা রাখার প্র্যাকটিস করো, রমজানে রোজা রাখা সহজ হবে। ঠিক না বেঠিক? রমজান মাসে মুসলমানের সন্তান হইয়া লাল সালু কাপড় টাঙ্গাইয়া হোটেলের ভিতরে ভাত খায়, আছে না নাই? যদিও আপনারা ভালো, সাতপাড়ি এলাকার মুসলমান ভালো, অন্য এলাকাতে এরকম মুসলমান আছে না নাই? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা? রমজান মাস আসতেছে, অথচ রোজা রাখার খবর নাই, নামাজ পড়ার খবর নাই, তারাবির নামাজ 20 রাকাত পড়ার খবর নাই। এই জন্য রমজানের প্রস্তুতি নিতে হবে রোজা রাখার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শাবানের পরিপূর্ণ বরকত ফজিলত নসিব করুন। রমজান মাস পেয়ে রোজা রাখার, সিয়াম কিয়াম সাধনা করার আল্লাহ তৌফিক দিন। সবাই বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।